CCBG-12 বিষয় নাটক ও নাট্যমঞ্চ। টার্মিন এক্সামিনেশন 2024-এর জন্য এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে রয়েছে 10 নম্বর মান এবং 5 নম্বর মানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন কোন প্রশ্নগুলির উত্তর আপনাকে টার্মিন এক্সামিনেশনের জন্য তৈরি করতে হবে। প্রথমে দেখে নিন 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ট্র্যাজেডি নাটক হিসেবে নীলদর্পণ নাটকের সার্থকতা বিচার করুন। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ভদ্র ভূমিকাগুলি প্রায় সবই ব্যর্থ, ভদ্রতর ভূমিকাগুলি জীবন্ত। আচার্য সুকুমার সেনের এই বক্তব্য সম্পর্কে আপনার মত যুক্তিসহ প্রতিষ্ঠা করুন। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট আলোচনা করে নাটকটির ঐতিহাসিক গুরুত্ব কতটা আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকটিকে রূপক সাংকেতিক নাটক বলা কতদূর সঙ্গত তা বিচার করুন। 5 নম্বর প্রশ্ন, সমস্ত নাটকের একটি মাত্র দৃশ্য, একটি ঘটনাস্থল, আর তা হলো পথ। নাটকের দৃশ্যপট হিসেবে পথের ব্যবহার রবীন্দ্রনাথের নাট্য অভিপ্রায়কে কতখানি সিদ্ধ করেছে তা আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, টিনের তলোয়ার নাটকের নামকরণের সার্থকতা বিচার করুন। 7 নম্বর প্রশ্ন, থার্ড থিয়েটারের জগতে বাদল সরকারের অবদান আলোচনা করুন। পরের প্রশ্ন, নবনাট্যের উদ্ভব ইতিহাস সংক্ষেপে লিখুন। 9 নম্বর প্রশ্ন, টিনের তলোয়ার নাটক প্রতিবাদ প্রতিরোধের নাটক আলোচনা করুন। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর প্রশ্নগুলিকে জেনে নিন। মনে রাখবেন, যে প্রশ্নগুলি 10 নম্বরের জন্য দেওয়া হয়েছে সেগুলির মধ্যে থেকে কোনোটি 5 নম্বরের জন্য, আবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলি কিন্তু 10 নম্বরের জন্যও আসতে পারে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর এমনভাবে তৈরি করে রাখুন যাতে যেরকমভাবেই প্রশ্নগুলি আসুক না কেন তা আপনি পরীক্ষায় সঠিকভাবে লিখে আসতে পারেন। 10 নম্বর প্রশ্ন, নাট্য ইতিহাসে দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করুন। এবার রয়েছে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন নাট্যশালাকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে? নাট্যশালাটির পরিচয় দিন। 2 নম্বর প্রশ্ন, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে বক্তাকে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, টিকা, চৌরঙ্গী থিয়েটার, সাসুসি থিয়েটার। 4 নম্বর প্রশ্ন, যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা? তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক। বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করুন। পরে রয়েছে আমার অভিজিৎ দেবতার প্রিয়। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বক্তার এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা করুন। 6 নম্বর প্রশ্ন, তোতা পাখি আমার নীরব হয়েছে। বক্তা ও প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিচার করুন। 7 নম্বর, মুই পরাণ দিতে পারবো, ধর্ম দিতে পারবো না। বক্তা ও প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিচার করুন। 8 নম্বর প্রশ্ন, কলকাতার গরিবদের বিষ্ঠা বাবুর গায়ে দিলাম। বক্তাকে কাকে বলেছে? এমন মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটির প্রকাশ ঘটেছে? 9 নম্বর প্রশ্ন, এখন এমন ভদ্রলোক বানিয়েছ বাবু যে বেশ্যাবৃত্তি ছাড়া আর পথ নেই। বক্তা ও প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিচার করুন। 10 নম্বর প্রশ্ন, সতীত্ব একটা কুসংস্কার। বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিচার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।